ধরনের লিগ্যাল ইস্যু তৈরি হয়েছে, তখন আমাদের মনে হয়েছে যে ইনকিলাব কালচারাল সেন্টার তার যারা দাবি করেছে তাদের কাছে দিয়ে দেওয়াই বেটার, যেহেতু আমাদের কাছে প্রতিষ্ঠানটা মুখ্য না, বরং এই সংগ্রামটাই মুখ্য। সেই সংগ্রাম আমরা ইনকিলাব মঞ্চ থেকে চালিয়ে যেতে পারবো। আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, বলছে যেটা পরিবারের কিছু না, এখানে পরিবারের কি আশা যাবে না, আলহামদুলিল্লাহ শেষ। তাহলে থাক, আমি দূরেই থাকলাম, তোরা তোদের মতো কাজ কর। এখন আমার কথা হলো, ওরা যে কেউ যেতেই পারে, যার ভালো লাগে না লাগে যেতে পারে, সমস্যা নাই। শহীদ ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টারকে ঘিরে পরিবার ও পরিচালনা কমিটির মধ্যে তৈরি হয়েছে বিরোধ। অর্থের স্বচ্ছতা, মালিকানা ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগের মুখে পদত্যাগ করেছেন নির্বাহী কমিটির সদস্যরা। তবে অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন হাদির বোন। ফরহাদ বিন নূরের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদি ৫ আগস্টের পর প্রতিষ্ঠা করেন ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে গড়ে তোলেন ইনকিলাব কালচারাল সেন্টার। ইনকিলাব মঞ্চ একটি সংগঠন হলেও কালচারাল সেন্টারটি ছিল ওসমান হাদির ব্যক্তিগত তত্ত্বাবধানে। তার শাহাদাতের পর রাজপথের সহযোদ্ধা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমারা ইনকিলাব মঞ্চ ও কালচারাল সেন্টারের দায়িত্ব নেন। আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। সরকার হাদির ছেলে ফিরনাসের নামে ১ কোটি টাকা ও একটি ফ্ল্যাট দেয়। অন্যদিকে মেজো ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে চাকরি দেওয়া হয়। সে সময় ফিরনাসকে যুক্তরাজ্যে নিতে চাইলেও এতে তীব্র আপত্তি জানান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। এরকম এক পরিস্থিতিতে ১ বছর না পেরোতেই ইনকিলাব কালচারাল সেন্টার নিয়ে প্রকাশ্যে অভিযোগ তোলে ওসমান হাদির পরিবার। অর্থের ব্যবহার, স্বচ্ছতা ও মালিকানা নিয়ে প্রশ্ন তোলেন হাদির মেজো ভাই। ওয়ারিশদের দাবি, অপপ্রচার, অপবাদ ও কুৎসার কারণে বুধবার রাতে সামাজিক মাধ্যমে নির্বাহী কমিটির সবাই আর্থিক হিসেব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার ঘোষণা দিয়ে কালচারাল সেন্টার থেকে দায়িত্ব ছেড়ে দেন। এটার একটা ট্রাস্ট হওয়ার কথা ছিল, কিন্তু শহীদ ওসমান হাদি সেটা সম্পন্ন করে যেতে পারেননি। এইটা ঘিরে এক ধরনের লিগ্যাল ইস্যু তৈরি হয়েছে, তখন আমাদের মনে হয়েছে যে ইনকিলাব কালচারাল সেন্টার তার যারা দাবি করেছে তাদের কাছে দিয়ে দেওয়াই বেটার, যেহেতু আমাদের কাছে প্রতিষ্ঠানটা মুখ্য না, বরং এই সংগ্রামটাই মুখ্য। সেই সংগ্রাম আমরা ইনকিলাব মঞ্চ থেকে চালিয়ে যেতে পারবো। তবে এমন দাবির কথা অস্বীকার করেন হাদির বোন মাসুমা হাদি। তার পাল্টা অভিযোগ, বরং পরিকল্পিতভাবে হাদির পরিবারকেই ইনকিলাব কালচারাল সেন্টার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, বলছে যেটা পরিবারের কিছু না, এখানে পরিবারের কি আশা যাবে না, আলহামদুলিল্লাহ শেষ। তাহলে থাক, আমি দূরেই থাকলাম, তোরা তোদের মতো কাজ কর। এখন আমার কথা হলো, ওরা যে কেউ যেতেই পারে, যার ভালো লাগে না লাগে যেতে পারে, সমস্যা নাই। কিন্তু সেইটাই পরিবারের উপর মিথ্যে অপবাদ দিয়ে কেন বলেন তো? আমরা কোনো ফ্যামিলির মেম্বার ওইখানে কোনো কমিটি হইতে চাই না, ওটা দখলদারিও করতে চাই না, কোনো অর্থনৈতিক ভাবে সুবিধা চাই না, কিছুই চাই না সোজা কথা। জাবের ও জুমা ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়লেও ইনকিলাব মঞ্চের মাধ্যমে হাদির স্বপ্ন বাস্তবায়নে রাজনীতির মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। এই ইনসাফের লড়াই কি শুধু চরমোনাই? ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।